Assalamu alaikum. Dear students, I am Umar Farooq, assistant teacher English. Today we are going to learn about a very important thing, but an easy topic about tech question. Let us start. I hope you are all well. Welcome to our class. Tech questions. Let us know at first what is tech question. Tech means to add or adding. In বাংলাতে আমরা টেক কোয়েশ্চেন বলতে বুঝি টেক শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। আফটার এ স্টেটমেন্ট when we add a question then it is called a tech question. অর্থাৎ যদি কোনো সেন্টেন্স বা বাক্যের পরে আমরা কোনো প্রশ্ন জুড়ে দেই তখন তাকে টেক কোয়েশ্চেন বলে। Let us see an example. Here I write a sentence. Rumi is a beautiful girl. It's a statement or sentence. When we add a question like Rumi is a beautiful girl, isn't she? With the sentence Rumi is a beautiful girl, I add a question, isn't she? অর্থাৎ রুমি একটা সুন্দর বালিকা, তার সাথে আমরা একটা প্রশ্ন জুড়ে দিয়েছি, তার নাম হয়েছে তা হলো তাই নয় কি? রুমি একটা সুন্দর বালিকা, তাই নয় কি? এই ধরনের সেন্টেন্সগুলিকেই আমরা বলি টেক কোয়েশ্চেন। টেক কোয়েশ্চেন, if we wanted to know about take question, at first we have to know the auxiliary verbs. The auxiliary verbs is also called operators. We see
ঠিক আছে। There are two forms of auxiliary verbs, affirmative and negative. If it affirmative, we should tag it like negative. দুই ধরনের রূপ আছে অক্সিলিয়ারি ভার্বের, সেটা হচ্ছে পজিটিভ অর নেগেটিভ, হাবোধক আর নাবোধক। যদি এম থাকে তাহলে আমরা লিখব, আমরা ট্যাগ করব আরেন্ট অথবা এইন্ট। ইজ থাকলে ইজেন্ট, আর থাকলে আরেন্ট, ওয়াজ থাকলে ওয়ারেন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট, ডু থাকলে ডোন্ট, ডাজ থাকলে ডাজেন্ট, ডিড থাকলে ডিডেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট, শেল থাকলে শেন্ট, শুড থাকলে শুডেন্ট, উইল থাকলে ওন্ট, উড হলে উডেন্ট, মে থাকলে মে নট, মাস্ট থাকলে মাসেন্ট, নিড হলে নিডেন্ট, ডিয়ার ডিয়ারেন্ট, অট অটেন্ট, ক্যান কান্ট, অ্যান্ড কুড কুডেন্ট। সো আমাদের এই জিনিসগুলি মনে রাখতে হবে। এরপর আমরা প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলি লক্ষ্য করি। If the sentence has a auxiliary verb, then we should look at it carefully. What is the form of it? Is it affirmative or negative? সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে আমাদের লক্ষ্য করতে হবে এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আমরা আবার লক্ষ্য করব যে এটা কি অ্যাফার্মেটিভে দেওয়া আছে নাকি নেগেটিভে দেওয়া আছে। যদি অ্যাফার্মেটিভে দেওয়া থাকে, পজিটিভে দেওয়া থাকে, তাহলে আমরা ট্যাগ করব নেগেটিভ। হ্যাজের নেগেটিভ হচ্ছে যেমনটা আমরা লিখেছিলাম হ্যাজেন্ট। ইফ দ্য সাবজেক্ট অর ডুয়ার ইজ এ পারসন, দেন এট ফার্স্ট উই হ্যাভ টু সি ইট ইজ ইট ফিমেল অর মেল। সাবজেক্টটার দিকে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে। সাবজেক্টটা যদি আমাদের ব্যক্তিবাচক শব্দ হয় তাহলে আমাদের লক্ষ্য করতে হবে এটা কি পুরুষবাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ। পুরুষবাচক শব্দ হলে আমাদের ব্যবহার করতে হবে প্রোনাউনটা হি, আর যদি স্ত্রীবাচক শব্দ হয় তাহলে আমাদের প্রোনাউনটা ইউজ করতে হবে শি। এইখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, অ্যান্ড এটা হলো অ্যাফার্মেটিভ, তাই আমরা ট্যাগ করব নেগেটিভ। ইজের নেগেটিভ হচ্ছে ইজেন্ট। তারপর আমাদের লক্ষ্য করতে হবে সাবজেক্টটি মাই মাদার, অ্যান্ড মাই মাদার হচ্ছে স্ত্রীবাচক শব্দ, ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার হলে আমাদের ইউজ করতে হবে প্রোনাউনটা শি। যেহেতু এটা এক ধরনের প্রশ্নবোধক বাক্য, তাহলে বাক্যের শেষে অবশ্যই আমাদেরকে একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে। এবার আমরা লক্ষ্য করব সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না দেয়া থাকে তখন আমরা কিভাবে করব।
সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে একটা সেন্টেন্সে আমাদের লক্ষ্য করতে হবে ভার্বটার রূপটা কি। ভার্বটাতে যদি মূল ভার্ব দেওয়া থাকে তাহলে আমরা ব্যবহার করব ডোন্ট। এরপরে আমাদের যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমরা বসিয়ে দেব। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে এবং ভার্বের সাথে যেই ভার্বটা আছে প্রিন্সিপাল ভার্বটা তার সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তখন আমরা ব্যবহার করব ডাজেন্ট। দেন আমাদের যেই সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা ইউজ করব। The freedom fighters fought for our liberty. মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল আমাদের স্বাধীনতার জন্যে। Here fought is in past tense. যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে এবং ভার্বটি past tense হয় তখন আমরা ইউজ করব didn't. Then the freedom fighters. সাবজেক্টটি হচ্ছে আমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার। সাবজেক্টটি যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে থাকে তাহলে আমরা প্রোনাউনটা ব্যবহার করব দে। This is the use of take question in assertive sentence. Now we will see it in imperative sentence. সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, অনুনয়, বিনয়, নিষেধ, প্রস্তাব, পরামর্শ ইত্যাদি বোঝায়। সেন্টেন্সগুলি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা লক্ষ্য করব যে সেন্টেন্সগুলি ভার্ব দ্বারা শুরু হলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হলেই লিখব উইল ইউ, উইল ইউ।
কিন্তু যদি সেন্টেন্সে প্লিজ শব্দটি ব্যবহার করা থাকে, অনুরোধ করা থাকে, তখন আমরা ব্যবহার করব ওন্ট ইউ। এবং সেন্টেন্সে যদি লেটস অথবা লেট আস এই দুইটা ওয়ার্ড থাকে তখন আমরা ব্যবহার করব শেল উই। শেল উই। তাহলে আমরা আজকে টেক কোয়েশ্চেনের ব্যবহারগুলি লক্ষ্য করলাম, কিভাবে কোন সেন্টেন্সে টেক কোয়েশ্চেনগুলি কিভাবে করতে হয়, আমরা উত্তর করতে হয়। আমরা একটু বাড়ির কাজ তুলে নিই। homework. This is your homework. You should complete your homework in your home, and you should also practice some other tech questions from your text. We can also practice from test paper. We can also practice the board questions. It will help you to get a good marks. I hope, dear students, you have enjoyed the class, and as English is an international language, we have to practice it more and more. So thank you very much. Keep practicing English for make a good result. Best of luck.